কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাজারের নবগঠিত পরিচালনা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বাজারের অবকাঠামোগত উন্নয়ন, আইন শৃঙ্খলা, যানজট নিরসন, ড্রেনেজ ব্যবস্থা, বিশুদ্ধ পানির সংকট ও ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয়। ২৫ জুলাই শনিবার বেলা ১১টায় গৌরীপুর বাজারের গ্রিন লিফ কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত সভায় গৌরীপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আয়েশা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা বিএনপির সদস্য সচিব ভিপি জাহাঙ্গীর আলম। প্রধান অতিথির বক্তব্যে তিনি ব্যবসায়ীদের যৌক্তিক সমস্যাগুলো ধাপে ধাপে সমাধানে সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করা হবে বলেও তিনি আশ্বাস দেন। আপনারা একটা চার্ট টাঙিয়ে দেন, মাইকিং করে বলে দিন এখন থেকে 5 টাকা ভাড়া। আপনারা দেখবেন এমনিতে অনেক অটো চলে গেছে, অটো এখানে আর থাকবে না। তাই আপনারা একটা চার্ট করে দেন, 5 টাকার বেশি যে অটো নেবে সেই অটোকে আপনারা পুলিশ ফাঁড়িতে করবেন, ওনারা ডাম্পিংয়ে পাঠিয়ে দিবে। 2-4টা ডাম্পিংয়ে চলে গেলে দেখবেন যে মোটামুটি অটো অনেক কমে গেছে, যানজট অনেকটা নিরসন হবে। আমি তারপরে যে বলতে চাই, ড্রেনেজ ব্যবস্থা। আসলে গৌরীপুর বাজারটা আমরা যখন ছোট ছিলাম, স্কুলে লেখাপড়া করতাম, হাঁটু সমান কাদা দিয়ে স্কুলে যেতে হতো। সেই বাজারটা তৎকালীন উপজেলা চেয়ারম্যান জনাব এম এ খালেক সাহেব, তিনি বাজারটাকে প্রতিটা গলি পাকা করে দিয়েছেন। পাকা করে দিয়ে এই বাজারে অনেক উন্নয়ন করেছেন, কিন্তু উনি ড্রেনও করেছিলেন। তারপরেও ড্রেন হয়েছে, ড্রেনগুলো ভরে যাচ্ছে। কি কারণে ভরে যাচ্ছে? এখানে অনেক বক্তারা বলেছেন যে আপনাদের দোকানের ময়লা সারাদিন একসাথে যাওয়ার পথে সন্ধ্যার দিকে ড্রেনের পর যে ইয়েগুলো আছে, কি বলে আপনার যে স্ল্যাবগুলো আছে, এগুলো ফাঁক দিয়ে ফেলে দেন। এই ফেলে দেওয়ার কারণে ড্রেনগুলো ভরে যায়, যার কারণে এগুলো পরিষ্কার করা যায় না। আমরা আগে দেখেছি, আমরা যখন ছোট ছিলাম তখন দেখেছি গৌরীপুর বাজারে একটি সুইপারের একটা ব্যবস্থা ছিল, সুইপার ছিল। এখন আছে কিনা আমি জানি না। সুইপার যদি না থাকে তাহলে বাজার ক্লিন করবে কে? আমাদের সময় আমরা সেই যোগেশ মালি থেকে শুরু করে, আমরা সহদেব থেকে শুরু করে অনেককে পেয়েছি। তখন বাজার পরিষ্কার ছিল, তারা প্রতিদিন বাজার পরিষ্কার করতো, বাজার পরিষ্কার রাখতো। এরকম আপনার ময়লা হতো না, তখন তো ড্রেনেজ ছিল না, আপনার এরকম ময়লাও ছিল না। আমাদের জননেতা ডক্টর খন্দকার মোশাররফ সাহেব যখন মন্ত্রী হলেন, তিনি এসে রাস্তার 2 ধারে ড্রেনেজগুলো আর একটু চওড়া করে তিনি করে দিয়েছেন। কিন্তু তারপরও আমরা এই ড্রেনেজগুলোকে আমরা পরিষ্কার রাখতে পারি না। এটা অত্যন্ত দুঃখজনক বিষয়। আমি ব্যবসায়ী ভাইদেরকে বলবো, আপনারা প্রত্যেকের দোকানের সামনে একটি করে ঝুড়ি রাখেন। আপনাদের ঝুড়িতে আপনাদের ময়লা থাকবে, আপনারা বিকালে সেখানে ময়লা ফেলে ওখানে আসলে ফেলে দিবেন। কোথায় ফেলবেন? ইতিমধ্যে এখানে এসছে যে আসলে ময়লা ফেলার জায়গাও লিজ হয়ে গিয়েছে। তারপরে আমি আজকে বাজার কমিটির সাধারণ সম্পাদককে বলবো, আপনি জননেতা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন মারুফ সাহেব এবং ইউনো মহোদয়ের সাথে কথা বলে একটি ময়লার বাগার কোথায় রাখা যায় আপনি সেটার ব্যবস্থা করেন। সেখানে যদি একটা ব্যবস্থা করা যায়, আমার মনে হয় এই বাজারে আর অতটা আপনার দুর্ভোগ হবে না। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মোহাম্মদ সাইফুল ইসলাম। সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, গত 2 মাসে বাজার ও আশপাশের এলাকা থেকে প্রায় শতাধিক ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অতীতের তুলনায় এত স্বল্প সময়ে এত বেশি আসামি গ্রেপ্তারের ঘটনা এই প্রথম বলে তিনি উল্লেখ করেন। বাজারের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান। অনুষ্ঠানে বাজার কমিটির সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন পারভেজ স্বাগত বক্তব্য রাখেন এবং নবগঠিত কমিটির সদস্যদের পরিচিত করেন। শুধু ইউলুপটা করে দেন, এখানে খুব বেশি অর্থায়ন লাগবে না, অল্প কিছু সুরকি বালি মিশিয়ে ফেলে দেন, আমার বিশ্বাস রাস্তা ক্লিয়ার হয়ে যাবে। সাথে সাথে রাস্তার মাঝ দিয়ে যে ডিভাইডারটা আছে এটাকে শক্ত করে ব্যারিয়ার দিয়ে দেন। ইউনু মহোদয়কে আমরা 2টি ড্রেনের এবং এই যে গৌরীপুর বাজারের 2 পাশের নদী পর্যন্ত যে ড্রেনগুলি আছে এটি সংস্কার এবং পরিষ্কার করার জন্য আমরা প্রস্তাব পাঠিয়েছি। তো এগুলো তো আর বললে সাথে সাথে হয় না, একটু সময় দিতে হয়। তারপরে আমরা আবার যাবো, আবার আলোচনা করবো। যে কোনো সমস্যা আপনারা আমাদেরকে একবার খোলা মনে বলবেন।
আমরা চেষ্টা করব আপনাদের পরামর্শ নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাজার কমিটির সহসভাপতি মোশাররফ হোসেন ভূঁইয়া, গৌরীপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মিজানুর রহমান মোল্লা, বর্তমান কমিটির সিনিয়র সহসভাপতি আমির আলম সরকার, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সওদাগর, সাবেক সাধারণ সম্পাদক এম.এইচ. মোহন, সাংগঠনিক সম্পাদক মনির হোসেন, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মুন্সি, গৌরীপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ আলম সরকার, বাজার কমিটির সহসাধারণ সম্পাদক সাইদুর রহমান গরিব, মোহাম্মদ রেজাউল করিম ভূঁইয়া, প্রচার সম্পাদক আলমগীর হোসেন, সহ প্রচার সম্পাদক মোহাম্মদ রোমান, সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোহাম্মদ আবুল হাসান ফারুক সহ কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও ব্যবসায়ীরা। বাজার কমিটির সাংগঠনিক সম্পাদক সেলিম হাজারীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় ব্যবসায়ীরা বাজারের বিভিন্ন সমস্যা তুলে ধরেন। তারা বিশুদ্ধ পানির জন্য পর্যাপ্ত টিউবওয়েল স্থাপন, বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা, পর্যাপ্ত টয়লেট নির্মাণ, যানজট নিরসন, নিয়মিত বর্জ্য অপসারণ, ফুটপাত দখলমুক্ত করা, বাজার সংযুক্ত শাখা সড়কগুলো সচল করা, প্রধান সড়ক সম্প্রসারণ এবং ছিনতাইকারীদের দৌরাত্ম্য কমাতে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান। এছাড়া অগ্নিকাণ্ডের ঝুঁকি কমাতে প্রতিটি দোকানে অগ্নি নির্বাপন যন্ত্র বা ফায়ার এক্সটিংগুইশার রাখার পরামর্শ দেওয়া হয়। আমরা ব্যক্তির স্বার্থকে জলাঞ্জলি দিতে হবে, বাজারের মঙ্গল চান ব্যক্তির স্বার্থে কাজ করতে হবে। আর যে বাজার বলেন যে যানজট, এটা একটা দীর্ঘমেয়াদী সমস্যা। বাজারের ময়লা ফালানোর জায়গা নিয়ে আলাপ হয়েছে। আমরা ইনশাল্লাহ আপনাদের কাছে কথা দিচ্ছি, আমরা চেষ্টা করব অচিরেই এই ঝামেলাগুলো মীমাংসা করার জন্য। কমিটি গঠন করতে হবে, তারপরে এগুলো সরে আমি বক্তৃতা দিয়ে নেবো এই সমস্যা সভাপতি সেক্রেটারি সম্ভব না এটা করা। এই কমিটিগুলা যদি সচেতন হয়, যদি কমিটিগুলো সক্রিয় থাকে, তাহলে আমার মনে হয় আমাদের যে উত্তর দিকের রাস্তাটা লক্ষ্মীপুর যাইতে অথবা উত্তর দিক যাইতে যে পানি জলবদ্ধতা বৃষ্টি হলে হয়, দুই সাইডে যদি ড্রেন হলে আমরা সবাই ভুগতে হবো। তবে নবগঠিত কমিটির কাছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমি আশা করি যে আজকে যেন অনেকটা নোট রাখে, দুই সাইডে দুটো ড্রেন করার ব্যবস্থা রাখে। আপনার ব্যক্তির জন্য যেন কোনো বাজার ব্যবসায়ী এবং ক্রেতা এবং নামাজিদের কষ্ট না হয়, ওইটাও আপনারা চেষ্টা করবেন। চেয়ারম্যান অফিসের সামনে একটা স্টিলের রড দিয়ে ব্যারিকেড দিয়েছিল, আপনাদের অনুরোধে এই রডটা কেটে দিয়েছে, বাইরে বসাই দিয়েছে। দয়া করে দিক দিয়ে আপনারা কোনো গাড়ি যাবেন না। আমরা গৌরীপুর বাজারের যানজট নিরসনের জন্য কাজ করছি। আমাদের যে নব কমিটি আসছে, যারা সদস্য আছেন সবাই এরকম উন্নয়ন আছে যে উন্নয়নমূলক কাজ করবে। আমরা আপনাদের ব্যবসায়ীদের সহযোগিতা চাই, যদি সহযোগিতা করেন আমরা ইনশাআল্লাহ উন্নয়নমূলক কাজ করবো। আর ফুডগার্ড যারা আছে তাদেরকে একটু ওই পাশে দিয়ে দিলে, এখানে একটা সিএনজি স্ট্যান্ড আছে, ওই সিএনজি স্ট্যান্ডারে যদি ওইদিকে দিয়ে যায় তাহলে আমি এটা বস্তা আকারে রাখছি। আর বিশেষ করে আমাদের যেই বড় মসজিদ রোডটি আছে, এই আনন্দ কনফেকশনের সামনে এই মাথাটার সামনে অনেকগুলা ইয়ে দিয়ে এটাকে আমরা করে রাখছি, বন্ধ করে রাখছি। ওই বন্ধ করে রাখার কারণে অনেক মাছ ব্যবসায়ী, ফল ব্যবসায়ী এরা কিন্তু ওই জায়গায় বসে এই রোডের মাথাটাকে বন্ধ করে রাখছে, যাতে এই বাজারে বিগত দিনে যে দুর্নাম ছিল সে থেকে এসে এখন এই গৌরীপুর বাজারে একটি আধুনিক বাজার কিভাবে করা যায় এবং ব্যবসায়ীদের সুবিধাকে এই নতুন কমিটি খোঁজ খবর নেবেন। সে যদি ঢাকা পৌঁছাতে পারতেন, মনে হয় সে বেঁচে যেতে পারতেন। তো এগুলো আসলে আমাদের গরিবপুরবাসীর জন্য এটা অনেক লজ্জাজনক যে এই বিষয়গুলো আসে এবং আমাদের অনেক কর্মকাণ্ড নষ্ট হচ্ছে। এই বাজারে আমি প্রায় সময় বাসাতে আসার মধ্যে দেখি যে ওই যে টাকা তুলে তারা 2 মিনিট 3 মিনিট একটা গাড়িকে রাস্তায় দাঁড়িয়ে করে রাখে, এভাবে বাজারে যানজট সৃষ্টি করে। আশা করি এই বাজার কমিটির মাধ্যমে মানুষের ভোগান্তি শেষ হবে। সভাপতির বক্তব্যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আয়শা আক্তার বলেন, পশ্চিম বাজারের কাঁচা তরকারি ব্যবসায়ীদের একটি অংশ পচা শাকসবজি ড্রেনে ফেলায় পানি নিষ্কাশন ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এছাড়া অনেক ব্যবসায়ী দোকানের সামনের জায়গা উপভাড়া দিয়ে ভেতরের গলিগুলো সংকুচিত করে ফেলছেন, যার ফলে চলাচলে ভোগান্তি সৃষ্টি হচ্ছে। তিনি সবাইকে ড্রেনে ময়লা আবর্জনা না ফেলার আহ্বান জানিয়ে বাজারকে পরিচ্ছন্ন ও শৃঙ্খলাবদ্ধ রাখতে ব্যবসায়ীদের সম্মিলিতভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান। সূচনা community.tv বিনোদনের পাশাপাশি খবর।